ইংরেজিতে একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ আপনার সকালটি বলে দেয় আপনার দিনটি কেমন যাবে। সেই কথার রেশ ধরে আমি সেজেনসো একরাশ গোলাপের শুভ্রতাকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই ব্যঞ্জনটি রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। শীতের সবজি দিয়ে শুকনো ভাজা ভাজা এই রেসিপিটি একঘেয়েমি পদের থেকে আপনাকে দেবে একটি আলাদা স্বাদ। এবার আসি রেসিপির প্রসঙ্গে। শীতের সবজি যেমন ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, নতুন আলু এগুলোকে কেটে নিতে হবে। আলু, বিনস আর গাজরকে একটু পাতলা লম্বা করে কেটে নিতে হবে এবং ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে যেমনভাবে আমি দেখিয়েছি সেরকম করে প্রতিটি সবজি কেটে নিতে হবে। 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিন। ফুলকপিগুলোকে ভাজবার সময় স্বাদ অনুযায়ী নুন ও অতি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে লাল করে ভাজুন। ভাজার সময় তাপমাত্রা কমের দিকেই রাখতে হবে। কপিগুলোতে সোনালি লাল রং এসে গেলে তুলে নিন। পরে ব্যবহারের জন্য একপাশে রেখে দিন। একই কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচের মতন সরষের তেল যোগ করে এর মধ্যে ফোড়ন হিসাবে হাফ চা চামচ আস্ত জিরে ও কালো সর্ষে ফোড়ন দিয়ে দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 1 চা চামচ রসুন কুচি দিয়ে মাঝারি তাপমাত্রায় কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিন। কেটে রাখা আলু যোগ করে 1 মিনিটের মতন মাঝারি থেকে কম তাপমাত্রায় আলুগুলোকে ভালো করে ভাজুন। অতি সামান্য নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে সোনালি লাল করে আলুগুলোকে ভেজে নিন। আলুগুলো সোনালি লাল করে ভাজা হয়ে গেলে একটি ছোট বাটির 1 বাটি স্লাইসড অনিয়ন বা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ যোগ করে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিন। 1 মিনিটের মতন ভাজা হয়ে গেলে কেটে নেওয়া বিনস ও গাজরের টুকরোগুলো মিশিয়ে আবার ভালো করে ভেজে নিন। এবার স্বাদ অনুযায়ী নুন ও 1/4 হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়িয়ে রান্নাটি করুন। ঢাকা দিয়ে কম তাপমাত্রায় সবজিগুলোকে সিদ্ধ হতে দিন। জল দেবেন না। মাঝে মাঝে ঢাকা তুলে সবজিগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে দিন। সবজির মধ্যে যে জল আছে তাতেই রান্নাটি হয়ে যাবে। ভাজা ফুলকপি ও ক্যাপসিকামগুলো মিশিয়ে সমস্ত সবজির সাথে উল্টে পাল্টে রান্নাটি করুন। রান্নাটি সবসময় মাঝারি থেকে কম তাপমাত্রাতেই করতে হবে। সবশেষে স্বাদকে আরও বাড়িয়ে তুলতে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ সবজিটিকে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিন। আমার এই সামান্য রেসিপিটি যদি কখনো আপনারা ট্রাই করেন তাহলে মতামত জানাতে ভুলবেন না কিন্তু।